হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার ছোট্ট একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। তো এখানে হচ্ছে বিরিয়ানি রান্না হচ্ছিল। বিরিয়ানি রান্না তো সবাই পারেন। জাস্ট হচ্ছে এখানে দুপুরে লাঞ্চের জন্য তৈরি করা হচ্ছিল। তো এখানে আম্মু রান্না করছিল। আমি ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম। তাও হচ্ছে মাংস মিশানোর সময়। এটা ছিল চিকেন বিরিয়ানি। এটার কিন্তু মানে চিকেন হোক, বিফ হোক, বিরিয়ানি কিন্তু আসলে ওই যে একটা কথা আছে না, বিরিয়ানি অন্যরকম ভালোবাসা। তো এইজন্য একটা ছোট্ট ক্লিপ নিলাম। তো ওই যে মিক্স করা হচ্ছে কিন্তু পোলাওটা মোটামুটি যখন হয়ে এসেছে তখন মাংস রান্না আগে থেকেই করে নেওয়া হয়েছিল চিকেনটা। এখন এর সাথে মিক্স করা হচ্ছে। বিরিয়ানিটা এখন দমে দেওয়া হয়েছে আর এখানে খুব সুন্দর করে কাবাব রেডি করে নেওয়া হয়েছে। তো কাবাবটা কিন্তু একটু যেহেতু ডিম কম হয়েছিল কাবাবে, এইজন্য কাবাবটা একটু খুলে গিয়েছিল। তাও মোটামুটি ভালো হয়েছে। আর এই যে বিরিয়ানি কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে এবং দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুব মজা হয়েছে। তো দুপুরে লাঞ্চে বিরিয়ানি ছিল আর হচ্ছে কাবাব ছিল, যেহেতু চিকেন বিরিয়ানি আর বড় আলু। আর এখানে একটা কেক রেডি করেছিলাম। উম কেক কিন্তু আমার একটা রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। ওই দিনের কেকের থেকে কিন্তু আজকের কেকটা খুব বেশি মজা হয়েছে এবং খুব সুন্দর ভেতরে সফট হয়েছে, উপরটা কিন্তু খুব সুন্দর বিস্কিটের মতো হয়েছে। তো কেকটা একটু কেটে দেখাই যে কি সুন্দর একটা হচ্ছে সফট এবং একটা ফিনিশড লুক এসেছে। একদম গরম কেক কিন্তু অনেক মজা। তো ঠান্ডা হয়ে গেলে আরো বেশি মজা, কিন্তু গরম কেকও কিন্তু অনেক মজা। খুব সুন্দর একটা লুক এসেছে এবং টেস্টটা কিন্তু অসাধারণ এসেছে। তো আমার কেকের রেসিপিটা দেখে ফলো করলে ইনশাআল্লাহ কেক কিন্তু খুব সুন্দর হবে। আর এটা আমি সম্পূর্ণ চুলায় মেক করেছি, ওভেনে বা কোনো কিছুতে না। আর এখানে চিকেন বল রেডি করা হচ্ছিল। তো চিকেন বলের ছোট্ট একটা ক্লিপ নিয়ে রাখলাম। বড় করে চিকেন বল রেডি করা হয়েছে, অল্প কয়েকটা। এখানে ১০-১২টার মতো হয়েছে। একেকটা চিকেন বলের সাইজ বড় ফুটবলের মতো। আর কি এগুলো ভাজা হয়নি, জাস্ট বানায়ে সিদ্ধ করে স্টিম করে রেডি করা হয়েছে। তো এটার একটা ছোট্ট ক্লিপ নিলাম। আর এখানে টমেটো এখানে নিয়ে এসেছি। টমেটোগুলো দিয়ে সস বানানো হবে অ্যান্ড টমেটোর একটা চাটনি বানানো হবে। টমেটোর চাটনিটা খুব রিসেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে যেহেতু মরিচের দাম কম, মরিচও কিন্তু এখানে নেওয়া হয়েছে ২ কেজির মতো। আর কি এখন সব সবজির দাম তো অলরেডি অনেক কম। আর এখানে নেওয়া হয়েছে হচ্ছে শাক, এটা পালং শাক। পালং শাক ভেজে খাওয়া বা ছোট চিংড়ি দিয়ে ভেজে খাওয়া, পালং শাকের চচ্চড়ি ইলিশ মাছ দিয়ে বা পালং পাকোড়া বানিয়ে খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। আর যেহেতু অনেক দাম কম, ৳৫ করে আটি, এজন্য আর কি নেওয়া হয়েছে। আর এখানে এই যে এই ছোট খেলনার আলমারিগুলো কিন্তু আমি আগেও শেয়ার করেছিলাম। তো এই জিনিসগুলোর উপরে কিন্তু অনেক ধুলা জমে গেছে। তো জিনিসগুলা পরিষ্কার করার জন্য নামিয়ে পরিষ্কার করছিলাম। তো আপনাদের সাথে তাই আরকি শেয়ার করলাম। এইটার একটা ভিডিও আমি অনেক আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই হচ্ছে পুরনো জিনিস পেয়ে পুরনো দিনের কথা মনে পড়ে যায়। এইজন্য আবার আর কি আপনাদের সাথে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম। তো আস্তে আবার ইনশাআল্লাহ রেগুলার ডেইলি ব্লগ আপলোড করার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।